ভোর হতে না হতেই খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার নরান্দি ইউনিয়নের দত্তপাড়া গ্রামের গাছিরা। টাটকা রসের স্বাদ নিতে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে ভোরেই বাগানে ছুটে আসেন রসপ্রেমীরা। শীত এলেই পাকুন্দিয়ায় শুরু হয় খেজুরের রস সংগ্রহের এই উৎসব। বর্তমানে খেজুরের গাছের সংখ্যা কমে গেলেও রসের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দামও। বর্তমানে প্রতি লিটার খেজুরের রস বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক সময় পর্যাপ্ত রস পাওয়া যাচ্ছে না। ফিল্ডে তৈরি দেওয়ার লাগে চায়া তৈরি দিই, এক সপ্তাহ পরে আবার চাইতে হয়। এরপরে রস নামলে রসে জ্বর আসলে পরে প্রতিদিন সন্ধ্যার সময় একবার চাইলে পরে বাদে রস নামে। আর আমাদের রস খেতে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, কিন্তু এখন তো রস কম নামে, তাই রসের দামটা একটু বেশি। এই যে সিফটিগুলো দিয়ে কলা বা দৌড় কোনো পোকামাকড় কোন সময় আসতে পারে না, অনেক দূরে থাকে আর কি। এরপরে আমি 5টা সিফটি দিই, ঠিক মতো রসিদে ফেঁসায় বান্ধে আমি সারা রাত্রে দিই। সে কে আমার জীবন লেখা আত্মীয়-স্বজনে দিই, বন্ধু বান্ধব দিই, কিছু বিক্রি করি। সকাল 15টার পর থেকে শুরু করি, সকাল 9টা পর্যন্ত এটা থাকে আর কি। মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, খুব ভালো মানের রস বিক্রি করে থাকি আমরা অনেক সেফটি সহকারে, যাতে বাদুড়ে নিপা ভাইরাস থেকে মানুষ মুক্ত থাকতে পারে। সরেজমিনে দেখা যায় ভোরের আলো ফুটতে না ফুটতেই 20 থেকে 30 বছর বয়সী শতাধিক যুবক মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা যোগে খেজুরের রস খেতে ও নিতে ভিড় জমিয়েছেন। কয়েকদিন ধরেই ময়মনসিংহ, নান্দাইল, গাজীপুর, কাপাসিয়া ও ভৈরব সহ বিভিন্ন এলাকা থেকে রসপ্রেমীরা এখানে আসছেন। কেউ প্রথমবার, কেউ একাধিকবার এসেছেন। লাইনে দাঁড়িয়ে তারা খেজুরের তাজা রস পান করছেন। তবে খেজুরের গাছ কম থাকায় অনেকেই রস না পেয়ে ফিরে যাচ্ছেন। আমি বুড়ে ঢাকা থেকে আসছি খেজুরের রস খাওয়ার জন্য। ওই ঢাকাতে তো ওইরকম অরিজিনাল রসটা পাওয়া যায় না, তাই আর কি এখানে অরিজিনাল রসের জন্য আসলাম। তবে রসটা ভালোই লাগলো। আমরা সকালে শীতে ভোরের কুয়াশার মধ্যে অনেক দূর থেকে কষ্ট করে বন্ধু বান্ধব মিলে সবাই কাটি খেজুরের রস খেতে আসছি। আসলে শহরে ওই রকম রস কাটিরা পাওয়া যায় না, তাই আমরা গাছ থেকে সরাসরি ভালো রস খাওয়ার জন্য সবাই মিলে আসলাম। দামটা অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি। এটা নিয়ে সবাই অনেক কিছু বলতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসের চাহিদা বেশি, জিনিসের দাম বাড়ে। এই রসের দাম প্রায় 600 টাকা কেজি পর্যন্ত হয়েছিল যখন লোক রাস্তাতে ফাঁকা থাকতো না। 600 থেকে 400, 400 থেকে 300, 300 থেকে বর্তমানে 200 টাকা রেট আছে। এখন তাও গাছিরা মাঝে মধ্যে কম রাখ। গাছিরা জানান ভোরবেলাতেই খেজুরের রসের স্বাদ সবচেয়ে ভালো থাকে। এজন্য রাতেই গাছ প্রস্তুত করে ভোরে রস সংগ্রহ করা হয়। খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে ডগার দিকের কাণ্ড ছেঁচে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি চোং বসানো হয়। সেই চোঙের নিচে ঝুলিয়ে দেওয়া হয় মাটির হাঁড়ি বা কলসি। ফোটায় ফোটায় রস জমা হয় সেখানে। একজন গাছি দৈনিক 20 থেকে 25 লিটার রস সংগ্রহ করেন। তবে খেজুরের রসে যেন বাদুড়ের মাধ্যমে নিপা ভাইরাস সংক্রমণ না হয়, এই বিষয়ে সতর্কতার কথা জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। খেজুরের রসে নিপা ভাইরাসের যাতে আক্রমণ না হয়, সেজন্য গাছিদেরকে বাদুড় যেন সেই রসের হাড়িতে বা হাড়ির কাছাকাছি আসতে না পারে, সেজন্য প্রোটেকশন যাতে গাছিরা দেয়, তার ব্যাপারে আমরা কৃষকদেরকে বা গাছিদেরকে উৎসাহিত করি। একই সাথে জনগণ যারা খেজুরের রস খায় তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যেন গরম করার পরে ঠান্ডা করে তারপরে খেজুর রসটা খায়। পাকুন্দিয়া উপজেলার নারান্দি ও হোসেন্দি ইউনিয়নে প্রায় 85টি খেজুর গাছ থেকে প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে প্রায় 230 লিটার খেজুরের রস। শীতের এই মৌসুমে খেজুরের রস শুধু বেচাকেনার মাধ্যম নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও জীবনযাত্রার এক জীবন্ত চিত্র হয়ে উঠেছে এ অঞ্চল।